উন্নত জীবনযাপন ও পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় লেবাননে পাড়ি জমালেও সুদিন ফেরেনি সিলেট প্রবাসী রহিমা আক্তারের জীবনে। ৮ মাস আগেও হাজারো স্বপ্ন নিয়ে লেবাননে আসেন তিনি। গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন সাইদা জেলার সোয়েলি এলাকায়। তবে সেখানেই ঘটে বিপত্তি। চুক্তি ভঙ্গ করে রহিমার বেতন থেকে প্রতি মাসে $50 কেটে রাখে মালিকপক্ষ। পাশাপাশি ছিল অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব। এক পর্যায়ে তার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই টাকা চুরির অভিযোগ তোলে গৃহকর্তা। চালানো হয় অমানবিক নির্যাতন। কফিলে একটা বাস বিক্রি করিয়া টেহা থইছে তলে বালিশের তলে, টেহা গুনছে টেহা নাই। পরে সন্দেহ করছে আমারে, কফিলের বাইয়ে মারছে, কফিলের বুনজামাইয়ে মারছে। নথি স্বীকার না করায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের হুমকি দেয় মালিকপক্ষ। তবে ঘটনায় নাটকীয় মোড় আসে যখন মালিকের এক আত্মীয় নিজেই চুরির দায় স্বীকার করে। এতে রহিমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু এরপরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মালিকপক্ষ। আমারে কইছেন আমার হাতে সুই ভরবো, কারেন্টে হিট লাগাইবো, 15 বছর জেল দিব। আমি কিছু সমস্যা নাই, আমি টেয়াটুয়া নিছি না। অবশেষে বিষয়টি গড়ায় লেবাননের বাংলাদেশ দূতাবাস পর্যন্ত। পরে মালিকপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বকেয়া বেতন আদায়ের পর নির্যাতিত রহিমাকে দেশে ফেরত পাঠানো হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। মালিকপক্ষ তার সাথে ভালো ব্যবহার করছে না, তার সাথে খারাপ ব্যবহার করছে এবং তাকে বিভিন্নভাবে বঞ্চিত করছে তার অধিকার থেকে। তখন আমরা তাৎক্ষণিকভাবে তার মালিকপক্ষের সাথে যোগাযোগ করি, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তাকে আমরা উদ্ধার করার চেষ্টা করি এবং আমরা তাকে উদ্ধার করি এবং আমাদের হেফাজতে নিয়ে আসি। আনোয়ার হোসাইন আশ্বস্ত করেন, শুধু রহিমা নয়, লেবাননে কাজ করা অন্যান্য বাংলাদেশি নারী কর্মীরা নির্যাতনের শিকার হলে তাদেরকেও দূতাবাসের পক্ষ থেকে দেয়া হবে আইনি সুবিধা। কোনো বাংলাদেশি কর্মী, বিশেষ করে নারী কর্মীরা নিগৃহীত হলে সেক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং আমরা সকল প্রকার আইনি সহায়তা প্রদান করে থাকি। এদিকে নিঃস্ব হয়ে যাওয়া রহিমা বাংলাদেশ সরকারের কাছে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ সহায়তা কামনা করেছেন। এখন বিশ্ব।